হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজ হলো ছেলের স্কুলে হলো খেলা, তাই হলো ছেলে স্কুলে যাবে, বলতেছে আম্মু সকাল সকাল উঠবে, সব কাজ সেরে নেবে, আমরা একটু তাড়াতাড়ি স্কুলে যাব। যেহেতু গেছেবার হলো ছেলের স্কুলে খেলা ছিল, তখন হলো আমরা যেতে একটু লেট হয়ে গেছিলো। ছেলে হলো একটা খেলা দিতে পারে নাই, প্রত্যেক প্রতিযোগী হলো 2টা করে খেলা দিতে পারবে। তাই আমি হলো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজগুলো সেরে নিয়েছি। মেয়ের যে খাতাগুলো ছিল, কাপড় চোপড় সেগুলো ধুয়ে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে তারপর হলো রুটি বানিয়ে নিয়েছি। ছেলে বলছে যে আম্মু আমি হলো সকালে রুটি খেতে ভালো লাগছে না, তুমি আমাকে হরলিক্স আর বিস্কিট দাও, আমি এগুলো খেয়ে তারপর হলো যাব। আমিও মনে করলাম যে যাই বলতেছে তাই বানিয়ে দিই তার ইচ্ছা মতো। সকালে উঠে আমি সব কাজ সেরে নিয়েছি। এখন হলো আমি ছেলের জন্য হরলিক্স বানাইতেছি। আর ছেলে হলো আমার বলতেছে যে আম্মু আমি যদি খেলা না পারি তাহলে কি কেমন হবে, আমার কিন্তু খুবই মন খারাপ লাগতেছে যে কিভাবে আমি খেলা দিব, পারবো কি না। আমি বলতেছি যে বাবা, খেলাতে হলো হার জিত থাকবেই, তুমি যে অংশগ্রহণ করতেছো এতে আমি অনেক খুশি। তাই একজন জিতবে একজন হারবে, এটাই হলো খেলা, তাই না? তোমাদের ক্লাসে হলো আপনার 60 জন ছাত্রছাত্রী, এর মধ্যে হলো আপনার ছেলে হলো একটু বেশি, মেয়ে হলো কম। তাদের মধ্যে থেকে তুমি যদি ফার্স্ট সেকেন্ড হতে পারো হবা, না হতে পারলে তো আর তুমি তো চেষ্টা করবা, না হতে পারলে তো ভাগ্য না থাকলে তো আর হতে পারে না। যাই হোক, তুমি খেলা অংশগ্রহণ করতেছো এতে আমি হলো খুশি। ছেলেকে হলো এভাবে হলো উৎসাহ দিতেছি, আর হলো মা ছেলে দুজনে বসে হলো খাইতেছি। তারপর হলো চলে যাব ছেলেকে নিয়ে স্কুলে। আর স্কুলে আমিও যাইতেছি, দেখি আমাদের হলো একটা খেলা আছে, দেখি আমি দিতে পারি কি না। এতক্ষণ মনে হয় তো আমি থাকতে পারবো না, যেহেতু আপনার খেলা শেষ হতে হতে আপনার একটা বেজে যায়। সে কারণে যতটুকু পারি চেষ্টা করব থাকার জন্য। আর আপনার গার্জিয়ানদের যে খেলাটা, সেই খেলাটা হলো সবার শেষে দেয়। এই যে দেখেন ছেলেকে নিয়ে হলো চলে আসছি। আর এটা হলো আমাদের এই দিকের হলো গার্লস স্কুল, আর ছেলেদের খেলাটা হবে বয়েজ স্কুলে। আর যেহেতু ছেলেদের স্কুলের আপনার স্কুল মাঠটা খুবই ছোট, সে কারণে হলো তাদের স্কুল আর হবে না। আমাদের এদিকে মানে ওই স্কুলের পাশেই, মানে কাছাকাছি হলো বয়েজ স্কুলটা, সেই স্কুলে হলো ওদের খেলা হবে। আর এটা হলো ঈদগাহ মাঠ, এখানে হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ পড়া হয়, 2টা ঈদের। এই যে দেখেন এদিকে মনে হয় কিছু কাজ করবে, এ কারণে হলো চারো সাইডের বাউন্ডারিটা একটু খুলে দিয়েছে। এই যে আমি হলো চলে আসছি, আর কি অনেকক্ষণ আগে আসছি, এতক্ষণ আপনার ভিডিও করি নাই। দেখি যখন হলো আপনার খেলা শুরু হবে তখনই হলো ভিডিও করব। আর সব যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আপনারা অনেক বোরিং হয়ে যাবেন যে এত বড় ভিডিও কিভাবে দেখব বা দেখতে চাবেন না। সে কারণে হলো শর্টকাট যে খেলাগুলো ভালো লাগে সেই খেলাগুলোই আমি হলো একটু করে ভিডিও করে রেখেছি। অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আপনাদের থেকে কেমন লাগছে। প্রথম থেকে এ পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন এখনও একটি লাইক দেন নাই, প্লিজ আপুরা ভিডিও শুরুতে হলো একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে, অনেক অনুপ্রেরণা দেয়। এই যে দেখেন এখানে হলো ক্লাস 2 এর একটা দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেল, তারপর শুরু হয়ে গেল আপনার নার্সারি আপনার চকলেট খেলা। এই চকলেট খেলাটা কিন্তু খুবই ভালো লাগে, অনেক আমরা হলো দূরে থেকে সবাই হাসতেছি, বাচ্চারা কিভাবে চকলেট নেওয়ার জন্য করে আছে, আর সবাই দূরের থেকে হলো আপনার খেলাটা অনুভব করতেছে। আমি যেহেতু একটু ভিডিও করবে সে কারণে একটু কাছে আসছি, আবার দূরের থেকে একটু ভিডিওটা সুন্দর হবে না, তাই কাছে একটু চলে আসছি, না হলে আমি কিন্তু মাঠের বাইরেই ছিলাম। এই যে দেখেন 2জন কিন্তু প্রতিযোগী চলে গেছে,
ফার্স্ট আর সেকেন্ড, আর ওটা হলো থার্ড। আর একটা বাচ্চা হলো চকলেট নিয়েছে, কিন্তু তার চকলেটটা হলো পড়ে গেছে। স্যার বলছে যে তোমার আর খেলা হবে না, তুমি আর যেতে পারবা না। যে আপনার নিয়মটা আগে বলে দিয়েছে যে যার মুখে চকলেট পড়ে যাবে যাবার সময়, দৌড়ে যাওয়ার সময়, তার খেলা হলো বাদ, মানে তাকে আর নেওয়া হবে না, তাকে আর আপনার কোনো প্রতিযোগিতা হিসেবে ধরা হবে না। বুঝছেন বন্ধুরা? এই যে চকলেট খেলাটা শেষ হয়ে গেছে। তারপর হলো আপনার এটা হলো 4-এর হলো আপনার অঙ্ক দৌড়। এই অঙ্ক দৌড় প্রতিযোগিতাও হলো খুব সুন্দরভাবে হয়েছিল। আমার ছেলেরটাও হলো শেষ হয়ে গেছে, সে হলো পারে না, একটু লেট করে গিয়েছে, অঙ্ক করতে করতে একটু দেরি হয়ে গেছিল, না হলে তার অঙ্কটা কিন্তু হয়েছিল। স্যারের কাছে দিতে একটু দেরি হয়ে গেছে, সে কারণে প্রথম যেই 3 জন দিয়েছে তাদের মধ্যে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। ছেলে কিন্তু খুবই মন খারাপ করছে। এই যে এখানে হলো আপনার অঙ্ক প্রতিযোগিতা হইতেছে, আর এই ছেলেটা কিন্তু আপনার সেকেন্ড হয়েছিল। প্রথমে হলো 2 জন চলে গেছে, আর এই ছেলেটা হলো তাদের ক্লাসের ফার্স্ট বয়, তার রোল হলো 1। সবাই আমরা হলো অনেক করতেছি যে কে ফার্স্ট সেকেন্ড হয়। এই যে এটা হলো লাঠি খেলা, এই খেলাটাতেই শেষ খেলা ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।